তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে তোমার হাতে থাকা স্মার্টফোনে মার্কশিট সহ সবার আগে দেখে নিতে পারো তা আজকের এই ভিডিও থেকে জেনে নিতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তুমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবা। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজারটি ওপেন করার পর তোমরা সার্চ বারে লিখবা এডুকেশন বোর্ড বিডি লিখে সার্চ দিবা। তো সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড রেজাল্ট, এর উপরে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেওয়া আছে, এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা এখান থেকে যে কাজটা করবা, দেখতে পাচ্ছ এক্সামিনেশন, এখানে এসএসসি আলিফ ইকুয়াল লেখা আছে। তো এর উপরে ক্লিক করে এখান থেকে তোমরা এসএসসি অবলিক দাখিল দিয়ে দেবা। আর নিচে দেওয়া আছে ইয়ার, সিলেক্ট ওয়ান, এর উপরে ক্লিক করে এখান থেকে তোমরা 2024 সিলেক্ট করবা। তার নিচে দেওয়া আছে বোর্ড, অর্থাৎ তুমি যে বোর্ডে আসো সেই বোর্ডটা, যদি বরিশাল বোর্ড হয়ে থাকো তাহলে বরিশাল, চিটাগাং বোর্ড হয়ে থাকলে চিটাগাং দিয়ে দিবা। তো আমি এখান থেকে বরিশাল বোর্ড দিয়ে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছ রোল নাম্বার, তো এখানে তোমার রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা। তো তারপর তোমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 4+3 লেখা আছে। তো তোমাদের এখানে বিভিন্ন রকম নাম্বার থাকতে পারে, এর যোগফল তোমরা এখানে দিয়ে দেবা। তো 4 + 3 তোমার এখানে 7 হবে। তো আমি এখান থেকে 7 দিয়ে দিলাম, অর্থাৎ তোমাদের যেটা আসবে তোমরা সেটা দিয়ে দেবা। তো এরপর তোমার সাবমিটে ক্লিক করবা। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তোমরা তোমাদের রেজাল্ট এরকমভাবে দেখে নিতে পারবা। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারো তোমার হাতে থাকা স্মার্টফোনে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।